বৃষ্টি ভেজা নোয়াপাড়া শহরে মামি সন্ধ্যার পর হুট করে বেরিয়ে পড়েছিলাম ঘোরাঘুরির উদ্দেশ্যে। শুধু যে ঘোরাঘুরি করেছিলাম ব্যাপারটা কিন্তু তেমন না। বাজারে যেয়ে কিছু কেনাকাটা করলাম, তারপর হঠাৎ করে যখন ইচ্ছা হচ্ছিল যে আসলে কোথাও একটু বের হওয়া দরকার, যেহেতু বৃষ্টি হচ্ছিল, ভাবছিলাম যে একটু ভাজা পোড়া খাওয়া দরকার। তো তারপর আমাদের মামের হঠাৎ করে ইচ্ছে হলো তাহলে একটু যাই নোয়াপাড়া বাজার থেকে ঘুরে আসি। আর কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করার ছিল, তো সেগুলো কিনলাম। তারপর নদীর ঘাট থেকে একটু মামে ঘুরলাম। নোয়াপাড়া বাজারে কাপুরিয়া পট্টির ভেতর দিয়ে যেয়ে ডিরেক্ট আমরা ইনস্টিটিউট মাঠে উঠেছিলাম এবং তারপর সেখান থেকে আমরা ফুচকা চটপটি খেয়েছিলাম এবং তারপর আর কি কি করলাম সে সম্পর্কে জানতে হলে অবশ্যই আজকের ভিডিওটা স্কিপ করা যাবে না। তো আজকে সন্ধ্যার পর বৃষ্টি ভেজা নোয়াপাড়া শহরে মামের ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, কেনাকাটার প্রত্যেকটা মুহূর্তই ক্যাপচার করেছিলাম এবং সেটাই শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সীমা ফ্রম মাই লিটল পেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি আপনারা যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন এবং আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে কিন্তু নপড়ার ভেতর এমন একটা জায়গা থেকে ভেলপুরি ট্রাই করেছিলাম যেখান থেকে আমি এই ফার্স্ট টাইম ভেলপুরি ট্রাই করলাম এবং এই দোকানটাতে যে ভেলপুরি পাওয়া যায় এটা আমি আগে জানতাম না, আজকে জানলাম এবং জানার পর আমি টেস্ট করলাম। তো সে সম্পর্কে একটা ইনফরমেশন আপনাদের কাছে দিব আমি আজকে এই ভিডিওর মাধ্যমে। তারপর বাসায় আসার আগে আবার বেবির জন্য ফুচকা নিয়েছিলাম পার্সেল। তো সব কিছু মিলে এই ভিডিওটা একদম শুরু থেকে শুরু করছি। তো এই যে সন্ধ্যার পর আমার হুট করে ইচ্ছা হচ্ছিল যে একটু ভাজা পোড়া খাওয়ার, আর বৃষ্টি হলে সন্ধ্যার পর বা যে কোনো টাইমেই, বিশেষ করে সন্ধ্যার পর মনে হয় যে একটু ভাজা পোড়া ঝাল ঝাল কিছু খাওয়া উচিত। না খেলে মনে হয় স্বস্তিই পাওয়া যায় না। আমার কিন্তু এটা একটা ব্যাড হ্যাবিটে পরিণত হয়ে গিয়েছে। সন্ধ্যার পরই মনে হয় যে একটু কিছু খাওয়া দরকার, আর সেটা যদি বাইরে থেকে যে ঘোরাফেরা করে খাওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই। তো আপনাদের ভাইয়া যেহেতু একটু ব্যস্ত আছে, আমার একটা কাজিন অসুস্থ, সেখানে গিয়েছে, তো আপনাদের ভাইয়াকে সাথে নিয়ে তো ঘুরতে পারলাম না। তো আপনাদের ভাইয়ার পারমিশন নিয়ে মেয়েকে নিয়ে সাথে করে বেরিয়ে পড়েছিলাম নোয়াপাড়া বাজারে ঘোরাঘুরির উদ্দেশ্যে। তো তারপর ভাবলাম যে বাজারে যখন এসেছি তাহলে একটা দরকারি জিনিস ছিল যেটা হচ্ছে আমার খুব প্রয়োজন ছিল, সেটা হচ্ছে আমার বেবির জুতা। বাসায় পরা যে পন্সটা বেবি ব্যবহার করে সেটা ছিঁড়ে গিয়েছে খেলা করতে যেয়ে, দৌড়াদৌড়ি লাফালাফি করতে বাচ্চা মানুষ। তো তারপর ডিরেক্ট ফার্স্টে বাজারে চলে যেয়ে সেই পন্সটাকে কিনে নিই, যেহেতু আরশি সমবয়সী, 1 বছরের ছোট বড়। তো আরশির পায়ের মাপের সাইজ অনুযায়ী বা একটু ছোট নিলে আরশের হয়ে যায়। আরশকে বাজারে নিয়ে যেতে চেয়েছিলাম, ও যায়নি। তো আমি এই যে চলে গিয়েছিলাম পন্সটা কেনার পর। তারপর নপড়া নদীর ঘাট থেকে একটু হাঁটাহাঁটি করলাম। ভেবেছিলাম চা খাবো শিবুদার কফি হাউস থেকে, কিন্তু সেটা পসিবল হয়নি, কারণ আরশি বারবারই বলছিল যে এখন চা খাবে না, এখন ফুচকা খাবে। তো ফুচকা খেতে গেলে অবশ্যই আরশির ফেভারিট জায়গা থেকেই ফুচকাটা খাওয়াবো। তো আরশির কিন্তু নপড়া ইনস্টিটিউটের ফুচকাটা অনেক বেশি পছন্দ। তো কাপুরিয়া পট্টির ভেতর দিয়ে চলে গিয়েছিলাম নপড়া ইনস্টিটিউট মাঠে রিফাতের দোকানের ফুচকা খাওয়ানোর জন্য। তো এই যে দোকানে যে আমি ফুচকা অর্ডার দিয়েছিলাম এবং আরশিমণি তো খুব খুশি। আরশিমণি ইনস্টিটিউট মাঠে রিফাতের দোকানের ফুচকা অনেক বেশি পছন্দ করে। তো তারপরে এই যে ও যখন মজা করে খাচ্ছিল তখন আমি ছোট্ট ভিডিও ক্লিপটুকু নিয়েছিলাম। অ্যান্ড আজকে কিন্তু বৃষ্টি হওয়ার পর মানে সন্ধ্যার পর বাজারে কিন্তু লোক সমাগম অনেকটাই কম ছিল। কাপুরিয়া পট্টির ভেতর দিয়ে যখন আসছিলাম তখন দেখছিলাম যে প্রত্যেকটা দোকান খোলা আছে ঠিকই, কিন্তু লোকজনের কোনো চাপই নেই। তো তারপরে যে আরশিমন ওদিকে ফুচকা খাচ্ছিল আর এদিকে আমি চটপটি অর্ডারটা করেছিলাম এবং চটপটি খাওয়া শেষ হয়ে গেলে আমরা যখন স্বাধীনতা চত্বর ক্রস করছিলাম তারপর পরে দেখি যে একটা আখের রসের দোকান আছে। তো সেই দোকানদার আঙ্কেলের কাছ থেকে আখের রস নিয়েছিলাম আরশির জন্য, কারণ আরশি আখের রস খেতে অনেক বেশি পছন্দ করে। তারপরও বললো একটা চিপস খাবে, ওকে চিপস কিনে দিয়েছিলাম। অ্যান্ড তারপর সার্জিক্যালের এই পাশটা ক্রস করতে না করতেই দেখি যে একটা ভেলপুরির দোকান। তো যে কোনো খাবার ফার্স্ট টাইম দেখলে আমার মনে হয় যে একটু টেস্ট করা দরকার, কারণ আমি বরাবরই নপড়াতে আসলে ভেলপুরিটা ট্রাই করি বিসমিল্লা ফুড কর্নার থেকে, যেটার লোকেশন হচ্ছে নপড়া মডেল স্কুল রোডে সুমন ভাইয়ের দোকান থেকে ট্রাই করি। তো আজকে ফার্স্ট টাইম এই সার্জিক্যালের পাশে আরমান ফাস্ট ফুড এই দোকানটার ভেলপুরি ট্রাই করেছিলাম, মোটামুটি লেগেছিল আমার কাছে। তো তারপর বাসায় আসার আগে আম্মুর জন্য গোলগুলা নিয়েছিলাম, কারণ আম্মুর গোলগুলা খেতে অনেক বেশি পছন্দ। এবং বাসায় আসার আগেই বেবি কল করে যে ওর জন্য ফুচকা নিতে হবে। তারপর আমাদের এই জন্য আপনার পালস মোড় থেকে বেবির জন্য ফুচকা পার্সেল নিয়ে, আর যেহেতু আমাদের বাসা পালস মোড়ের পাশেই, তো ওই যে পার্সেল নিয়ে হাঁটাহাঁটি শুরু করেছিলাম। বাসায় আসার পর আম্মুকে গোলগুলাটা সার্ভ করে দিলাম অ্যান্ড বেবিকে ফুচকাটা রেডি করে দিলাম। অ্যান্ড তারপর আমি এই যে ভিডিওতে ভয়েস দিতে বসে গিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এই ভিডিওর কমেন্টে। ধন্যবাদ সবাইকে।